অনেক দিন আগের কথা। একদিন চাঁদনি রাতে 7টা নেকড়ে 7জন যুবকের বেশ ধরে খাবারের খোঁজে বের হলো। কিছু দূর যেতেই একটা বাড়ি চোখে পড়ল তাদের। 7টা মেয়ে থাকে সে বাড়িতে। রাত দিন তারা চরকায় সুতা কাটে। নেকড়েগুলো দরজার ফুটো দিয়ে তাদেরকে দেখতে পেল। তখনই ঘরে ঢুকে 7 বোনকে খেয়ে ফেলার জন্য জিভে পানি এসে গেল ওদের, কিন্তু ওরা তা করল না। সারাদিন বাড়িটার আশেপাশে ঘোরাঘুরি করে ঠিক সন্ধ্যার সময় নেকড়েগুলো এসে দরজায় টোকা দিল। দরজার ফাঁক দিয়ে 7 বোন 7জন যুবককে দেখতে পেল। একসাথে 7টা অচেনা যুবককে দরজার সামনে দেখে ওরা ভীষণ ঘাবড়ে গেল। দরজা খুলবে কি খুলবে না ভাবছে। এমন সময় বাইরে থেকে যুবক বেশি একটা নেকড়ে বলল, বড় বিপদে পড়েছি বোন, গরু খুঁজতে এসে নিজেরাই পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আজ রাতের মতো আমাদেরকে একটু থাকতে দাও। শুনে 7 বোন বলল, এখনো আমাদের বাবা মা বাড়িতে ফেরেনি, তাদের হুকুম ছাড়া আমরা কি করে আপনাদের থাকতে দেব? আপনারা বরং অন্য কারো বাড়িতে যান। নেকড়েগুলো তখন আরও নরম সুরে বলল, ঠিক আছে, রাতে না হয় অন্য কোথাও থাকবো, কিন্তু আমরা খুব ক্লান্ত, একটু জিরিয়ে না নিলে তো হাঁটতেই পারবো না। দরজাটা খোলো, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাব। কি আর করা, ভদ্রতা বলে তো একটা কথা আছে। দরজা খুলে দিল 7 বোন। মেহমানদের বসার জন্য চেয়ার এগিয়ে দিল, কিন্তু মেহমানরা বসতে যাবে এমন সময় বড় বোনের চোখে পড়ল ওদের সবার পিছনে একটা করে লেজ, তবে তা গুটানো হচ্ছে বলে বাইরে থেকে খুব একটা বোঝা যাচ্ছে না। ভয় পেয়ে বড় বোন অন্য বোনদের কিছু না বলে চট করে পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে সরে পড়ল। অন্য বোনেরা মেহমানদের যত্ন আত্তি করতে লাগলো। হঠাৎ তাদেরকে পানি খেতে দিতে গিয়ে মেজ বোন দেখল যে তাদের প্রত্যেকের হাতে ঘন কালো লোম, পশুদের যেমন হয়। সেও ভয় পেয়ে গেল। কাউকে কিছু না বলে মেজ বোনও পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। এরপর মেহমানরা যখন পা ধোয়ার জন্য পানি চাইল, সেজ বোন তাদেরকে পানি দিতে গিয়ে খেয়াল করলো ওদের সবার পাই পশুর মতো ঘন আর কালো লোমে ঢাকা। ভয়ে শিউরে উঠল সে। তাড়াতাড়ি সে পেছন দরজা দিয়ে সটকে পড়ল। এবার চতুর্থ বোন সব খাবার জন্য মেহমানদের কিছু পিঠে এনে দিল। মেহমানরা পিঠে খাওয়ার সময় সে দেখলো ওদের সবার হাতে ইয়া বড় আর চোকা চোকা নখ। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে পড়ল। তার এই অবস্থা দেখে নেকড়েগুলো পিঠে খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, অমন করছো কেন? চতুর্থ বোন আর কি বলবে, ভয়ে তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। পা দুটো কেমন ভারী হয়ে এসেছে। কি করবে, কোথায় পালাবে কিছু ঠিক করতে না পেরে মেঝেতে বসে পড়ে চরকায় সুতো করতে লাগলো সে। মেহমানরাও তখন আবার পিঠে খেতে শুরু করলো। চরকার বন বন শব্দের সাথে স্বর মিলিয়ে চতুর্থ বোন গুনগুন করে ছোট 3 বোনকে বলল, ওরা মানুষ নয় বুঝেছ, ওরা কিন্তু মানুষ নয়, ওরা আসলে নেকড়ে ভাগ। মানুষের চেহারা ধরে আমাদের খেতে এসেছে। এখনই একটা উপায় বের না করলে আমাদের মরতে হবে। একথা শুনে তো ছোট বোনেরা ভয়ে কাঁদো কাঁদো হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। চতুর্থ বোন যখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য চরকায় শব্দের সাথে আবার স্বর মিলিয়ে গুনগুন করে বলল, ভয় পেও না, আমি তোমাদের ফেলে পালাবো না। আমাদের বড় বোনরা কেবল নিজের কথাই ভেবেছে, আমাদেরকে বিপদের মুখে ফেলে রেখেছে। আমাদের বাঁচবার উপায় এখন আমাদেরকে বের করতে হবে। 4 বোন সুতো কাটার ভান করে চরকার বন বন আওয়াজের মধ্যে ফিসফিস করে আলাপ পরামর্শ করতে লাগলো কিভাবে নেকড়েদের হাত থেকে বাঁচা যায়। শেষে তারা একটি বুদ্ধি বের করলো। হঠাৎ সুতো কাটা বন্ধ করে চতুর্থ বোন উঠে পড়ল। তারপর নেকড়েদের উদ্দেশ্যে বলল, আপনারা কি আরো কিছুক্ষণ বসবেন এখানে? আমাদের খুব ঘুম পেয়েছে, আমরা বরং ঘুমের জোগাড় করি। নেকড়ে রূপী যুবকদের মধ্যে একজন বলল, বলো কি, এরই মধ্যে ঘুম পেয়েছে? রাত তো বেশি হয়নি, তোমাদের বড় 3 বোনকে তো দেখছি না, ওরা ফিরে আসুক, এসো, ততক্ষণ আমরা না হয় আগুন পোহাই।
নেকড়ের প্রস্তাবে চতুর্থ বোন খুব খুশি হয়েছে এমন ভাব করলো। তা মন্দ হয় না, শুতে যাবার আগে শরীরটা একটু গরম করে নিই। তা আগুনটা তো নিভে যাবে মনে হচ্ছে, আমি না হয় ওপরতলা থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসি। নেকড়েরা খুব খুশি হয়ে বলল, যাও যাও, তাহলে তো আরো ভালো হয়। চতুর্থ বোন কাঠের সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে উঠে গেল। কিছুক্ষণ পর উপর থেকেই সে নেকড়েদেরকে শুনিয়ে শুনিয়ে ছোট তিন বোনকে ডাকতে লাগলো, আমি এত কাঠ নিয়ে নামবো কি করে, তোমরা এসো, আমাকে একটু সাহায্য করো। একথা শুনে ছোট তিন বোন একটুও দেরি না করে দুপ দুপ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে সাত নেকড়ে নিবু নিবু আগুনের পাশে বসে অপেক্ষা করছে তো করছেই। অনেকক্ষণ হয়ে গেল, তবু চার বোন আর কাঠ নিয়ে ফিরে না। তখন অধৈর্য হয়ে নেকড়েদের মধ্যে সবার বড়জন এক লাফে ঘর থেকে বেরিয়ে ওপরে গেল চার বোনের খোঁজ নিতে। গেল, কিন্তু আর ফিরে এলো না। অনেকক্ষণ পর সেও ফিরে আসছে না দেখে দ্বিতীয় নেকড়েটা তার খোঁজ নিতে গেল। তারপর তৃতীয় নেকড়েটাও, কিন্তু কেউ আর ফিরে এলো না। তিন নেকড়ে যখন কেউই ফিরল না, তখন বাকি চার নেকড়ে দুশ্চিন্তায় পড়ল। তারা ভাবলো, না, এভাবে একা একা উপরে যাওয়া ঠিক হচ্ছে না, নিশ্চয়ই ওদের কোনো বিপদ হয়েছে। এইভাবে চার নেকড়ে মিলে বুদ্ধি করে একে অপরের ল্যাজ ধরে লাইন করে দাঁড়ালো। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির শেষ মাথায় ধারালো কুড়াল হাতে চার বোন অপেক্ষা করছিল। যেই না সারির প্রথম নেকড়েটা সেখানে পৌঁছেছে, অমনি তারা তার ঘাড়ে এমন এক কোপ বসালো যে নেকড়েটার ধর আর মুন্ড দুভাগ হয়ে দুদিকে ছিটকে পড়ল। বাকি তিনটে নেকড়েও তখন সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একবারে নিচে আগুনের ভিতর গিয়ে পড়ল। লোম চামড়া পুড়ে গেল তাদের। যন্ত্রণায় চিৎকার করতে করতে তারা কোনো রকমে আগুন থেকে বেরিয়ে বাড়ির বাইরে ছুটে গেল। ওদের পালাতে দেখে চার বোন তাড়াতাড়ি নেমে এসে ঘরের দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দ পেয়ে নেকড়ে তিনটি পেছন ফিরে তাকালো। তাদের আর কিছুই বুঝতে বাকি রইল না। তারা এমন ক্ষেপে গেল যে যুবকের রূপ ছেড়ে আসল নেকড়ের চেহারা ধরে বন্ধ দরজার পাশে ঝাঁপিয়ে পড়ল। থাবা মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো। দাঁত নখ দিয়ে অনেক আছড়াছড়ি করলো, কিন্তু শক্ত দরজাটা তারা কিছুতেই ভাঙতে পারল না। তখন বাড়ির পেছন দিকে গিয়ে সেদিকের দরজা দিয়েও ঢোকার চেষ্টা করলো। তাও যখন পারল না, তখন রাগে গজরাতে গজরাতে বাড়ির চারপাশে ছোটাছুটি করতে লাগলো। এভাবে ছোটাছুটি করতে করতে হঠাৎ পঞ্চম নেকড়েটা একটা পিঁপে দেখতে পেল। পিঁপের ঢাকনাটা একদিকে যেন একটু ফাঁক হয়ে আছে। সে ফাঁক দিয়ে উকি দিতেই দুল পরা একটা কান দেখতে পেল। নেকড়েটার সঙ্গে সঙ্গে সেখানে একটা কামড় বসিয়ে দিল। কানটা ছিল বড় বোনের। কান হারিয়ে সে যন্ত্রণায় পেঁপের ভেতরে কোকাতে লাগলো। ওদিকে 6 নম্বর নেকড়ে ছোটাছুটি করতে করতে হঠাৎ পেল একটা গাছের ডাল থেকে কার জন্য একটা পা ঝুলে আছে। পাটা ছিল মেজ বোনের। বাড়ি থেকে পালিয়ে আসার পর লুকোবার আর কোনো জায়গা না পেয়ে সে গাছের উপর উঠে বসছিল। নেকড়েটা লাফিয়ে উঠে কামড় বসে দিল তার পায়ে। বেচারা মেজ বোনের পায়ের 5টা আঙ্গুলেই বাঘের পেটে চলে গেল। 7 নম্বর নেকড়েও রাগে গজাতে গজাতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। হঠাৎ একটা ঝোপের আড়ালে কার জন্য পিঠের খানিকটা অংশ চোখে পড়ল তার। সঙ্গে সঙ্গে নেকড়েটা তাতে কামড় বসিয়ে দিল। পিঠের খানিকটা মাংস খুবলে নিল সে। সে যৌবন বাড়ি থেকে পালিয়ে এসে একা একা কোথায় লুকাবে, কি করবে বুঝতে না পারে ওই ঝোপের আড়ালে গা ডেকে বসেছিল। কিন্তু তার পিঠে যে বাইরে থেকে দেখা যাচ্ছিল সে তা বুঝতে পারেনি। নেকড়েগুলো চলে যাওয়ার পর আহত 3 বোন কোনো রকমে কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ফিরে এলো। দেখলো সেখানে খুশির জোয়ার বইছে। ওরা তো অবাক। প্রত্যেকে ওরা ভেবেছিল আমি শুধু পালিয়ে বেঁচেছি, আর সবাই নিশ্চয় এতক্ষণে নেকড়ের পেটে চলে গেছে। বড় 3 বোনের অবস্থা দেখে ছোট 4 বোন বলল, একা একা বাঁচতে চেয়েছিলে তোমরা, স্বার্থপরের মতো আমাদেরকে বিপদের মধ্যে ফেলে ফেলেছিলে, এই তার পরিণতি। আর আমাদেরকে দেখো, আমরা 4 জন মিলে কেমন কায়দা করে নেকড়েদের কাবু করেছি, আমাদের গায়ে একটা আচারও লাগেনি। ছোট 4 বোনের কথায় বড় 3 বোন এমন লজ্জা পেল যে অনেকক্ষণ কেউ কোনো কথাই বলতে পারল না তারা।